This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখতে হচ্ছে বারুইপুরের চম্পাহাটির হারালে বাজি ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই যে ভেঙে পড়ল গোটা বাড়ি। অগ্নিদগ্ধ তিন জন। বাড়িতে মজুদ বাজিতে বিস্ফোরণ এমনটাই অনুমান পুলিশের। অভিজ্ঞান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, অভিজ্ঞানের সঙ্গে সরাসরি কথা বলবো। অভিজ্ঞান, এই মুহূর্তে কি পরিস্থিতি, পুলিশ কি বলছে এবং ভয়াবহতা, এই যে বাজি বিস্ফোরণের ভয়াবহতা তীব্রতা ঠিক কতটা ছিল যদি একটু ডেসক্রাইব করো। দেখো, তোমাকে যারা জানিয়ে রাখি যে বারুইপুরের চম্পাটি যে হারালের যে বাজি ব্যবসায়ী অর্থাৎ পিন্টু মণ্ডলের বাড়িতে কিন্তু বাজি মজুদ ছিল এবং সেই বাজিতেই বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে অগ্নিকাণ্ড ঘটে যায়, যে কারণে বিস্ফোরণের তীব্রতায় গোটা বাড়িটা ভেঙে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে আগুনের লেলিয়ান শিখা গোটা বাড়িটাকে পুড়িয়ে দেয়। এবং এই ঘটনায় গৃহকর্তা পিন্টু মণ্ডল সহ আরও দুজন, মোট তিনজন কিন্তু তারা অগ্নিদগ্ধ হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত সংকটজনক, তাদেরকে কলকাতা হাসপাতালে পাঠাতে হয়েছে এবং ঘটনার পরপরই গ্রামবাসীরা তারা চলে আসেন এবং তারাই আগুন নেভানোর কাজ শুরু করে দেন এবং বারুইপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসছে এবং প্রশ্ন উঠেছে যে বাড়িতে কিভাবে বাজি মজুদ রাখা যায় এবং সেই মজুদ বাজিতেই কিন্তু বিস্ফোরণ ঘটেছে। গ্রামবাসীরা যেটা দাবি করেছেন যে সিলিন্ডার থেকেই কিন্তু আগুনটা ছড়িয়ে গিয়েছে এবং বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবং এখানেই প্রশ্ন যে তাহলে চম্পাহাটির মতো যে ঘরে ঘরে যেখানে বাজি তৈরি হয়, বিক্রি হয়, সেখানে অগ্নি নির্বাপন বন্দোবস্ত কিন্তু সঠিক ছিল না। যদি থাকতো তাহলে এই ধরনের অগ্নিকাণ্ডের মতো ঘটনা এবং বিস্ফোরণের ঘটনা ঘটতো না। একদম তাই, তুমি আমাদের সঙ্গে থাকো প্লিজ। আমাদের কালীপুজোর বাজারে এবছর মার্কেট খুব খারাপ ছিল, অনেকের বাজি বিক্রি হয়নি। উনি একটা দোকানদার, ওনার বাজি বিক্রি হয়নি। ওনার একটা কিছু মাল ওনার ছিল, সেই মালটা একটা ঘরে রাখা ছিল, ঠিক আছে। এবার ওনার বউ রান্না করছিল, হঠাৎ গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। বাস্ট হয়ে যাওয়ার পর ওই আগুনটা ছিটকে যে ঘরে মাল ছিল না ওই ঘরে এতে পড়ে আগুনটা লেগে গেছে। 11:30 দিকে রান্না করছিল, ফুলকিটা ঢুকেছিল, ঢোকার পরে তবে ওই গ্যাস সিলিন্ডার বাস্ট করে এটা হয়েছে, আগুনটা লেগে গেছে। এবং এই ঘটনায় কজন? 3 জন ইনজিওর্ড ছিল, আশঙ্কাজনক আছে শুভঙ্কর সর্দার। এইটা এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। সুজন বাবু, আমি তন্নিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। বারুইপুরের চম্পাহাটির হারালে বাজি ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, মানে তার বাড়িতে বাজি মজুদ ছিল এবং তারপরে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণটা হয়েছে বলে মনে করা হচ্ছে, অনুমান করা হচ্ছে। একটা পুরো বাড়ি ভেঙে পড়েছে, ভয়াবহ পরিস্থিতি। খুবই দুঃখজনক। কোনো সন্দেহ নেই। গ্রাম, গরিব মানুষ, জীবিকার কোনো বিকল্প নেই, সরকারের কোনো নজরদারি নেই। এগরা, উলুবেড়িয়া, বজবজ, চম্পাহাটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, সরকারের কোনো নজরদারি নেই। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম সুজন চক্রবর্তীর সঙ্গে, সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলছিলাম। চম্পাহাটিতে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনা ভয়াবহ। যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন, একবার দেখুন কিভাবে একটা গোটা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। বাজি বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল আপনারা মনে হয় ছবি দেখলেই বুঝতে পারবেন। এই মুহূর্তে বাজি ব্যবসায়ীর সেই বাড়িতে বিস্ফোরণ হয় এবং সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। আমি পিসিআরকে একবার রিকোয়েস্ট করবো বিগ ওয়ালে প্লে করার জন্য ছবিটা। বারুইপুরের চম্পাহাটির হারালে বাজি ব্যবসায়ীর সেই বাড়ি, যে বাড়ির ছবি আমরা টিভি9 বাংলা এক্সক্লুসিভলি আপনাদের দেখাচ্ছি। দেখুন ছবিটা দেখুন একবার, কি ভয়াবহ একটা বিস্ফোরণ হলে একটা বাড়ির এই ছবি হতে পারে। একবার দেখুন ভালো করে, বাড়িটার ছবি বারবার করে আমরা দেখাচ্ছি, বিগ বলে আপনাদেরকে দেখাচ্ছি। একবার দেখুন কিভাবে পুরো বাড়ি ধসে পড়েছে এবং বাড়ির অংশ বিশেষও নেই, কিছুই বোঝা যাচ্ছে না। বাড়ির কোথায় কি ছিল, অবস্থান কি ছিল বোঝা যাচ্ছে না। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে। বারুইপুরের চম্পাহাটির হারালে এক বাজি ব্যবসায়ী, তার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। তার বাড়িতে যেটা বলা হচ্ছে, দেখুন ছবিটা দেখুন, আরো একবার দেখাচ্ছি বিগ ওয়ালে আমরা। তার বাড়িতে মজুদ ছিল বাজি এবং সেখান থেকেই নাকি গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং সেই আগুনের ভয়াবহতা তারপরেই নাকি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে বিস্ফোরণের তীব্রতায় গোটা বাড়ি ভেঙে পড়ে। পরে খবরে আসি। আর কালিম্পংয়ের 11 মাইলে ভয়াবহ আগুন, পরপর 6টি বাড়ি, একটি দোকানে আগুন। দেখুন ভয়াবহ ছবিটা দেখুন। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন এই মুহূর্তে পৌঁছেছে। আগুন লাগার কারণ এখন অবধি স্পষ্ট নয়, তবে ছবিটা ভয়ঙ্কর। টিভি9 বাংলায় ফের একটা এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। পরপর 6টি বাড়ি, একটি দোকানে আগুন। কালিম্পংয়ের 11 মাইলে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন। जयपेर 230 छ नि पत्रो दोकानमा कलममा
यहाँबाट चाहिँ सायद पत्र